নিয়েছি তাদের কিন্তু অতটা লেভেলে ডেভেলপ হবে না। কারণ প্রথম থেকে যদি আমার মধ্যে কোনো ক্যাজুয়ালি থাকছে, প্রথম থেকে যদি আমার মধ্যে কোনো আছে, কিন্তু আমি সাকসেস বা ক্যারিয়ারের জায়গায় আটকে যেতে পারি। তো এর জন্য আমাদেরকে সেইভাবে ডেভেলপটা সেইভাবে আমাদেরকে ট্রেনিং গুলো নিয়ে ডেভেলপ করতে হবে। তো আজকের কোনো ট্রেনিং পিরিয়ড না, আজকের আমরা জানবো, আজকের আমরা শুনবো যে আজকে আমরা যে যতগুলো ট্রেনিং প্রোভাইড করেছি সেই ট্রেনিং থেকে এক একটা ছেলে মেয়ে কতটা ডেভেলপ করেছে, এক একটা ছেলে মেয়ে তারা কতটা তাদের মধ্যে কোয়ালিটি বিল্ড আপ করেছে, কতটা কতটা তারা ইন্টারনাল ডেভেলপ করেছে, কতটা তারা নিজেদের কোয়ালিটি লেভেলটাকে বাড়িয়েছে, কতটা নলেজ তাদের মধ্যে এসছে, কতটা এক্সপিরিয়েন্স তাদের মধ্যে এসছে। ক্লিয়ার করতে পারলাম? তো এখানে এই পুরো সেশনটা আমার একার দ্বারা কখনো পসিবল না, আমি একা কখনো করাতে পারবো না, ইম্পসিবল। বাট এই পুরো সেশনটা আমি একা কমপ্লিট করবো না, আমার সাথে আরো এক্সপার্টরা আছেন অলরেডি। আজকের ওনারাও আজকে খুব বেটার পজিশনে বিলং করছেন, এজ এবং না খুব গ্রিন এজ, আর গ্রিন এজের মধ্যে ওই পার্সন গুলো নিজেদেরকে এতটা লেভেলে কোয়ালিটি বিল্ড আপ করেছে। আজকে এক একটা পার্সন একটা সিকিউরিটি লেভেলের জায়গা আছে, আজকের বেটার লাইফ লিড করে, একটা বেটার ফিউচার, ভালো কেরিয়ার ওনাদের কাছে আছে। তো আজকের দিনে দেখেই মনে হয় পার্সন গুলো খুব গ্রিন এজ আজকের দিনে একটা করে জায়গা তৈরি করে নিয়েছে। এখানে বসে থাকা অনেকের মতো সেম এজ, এখানে বসে থাকা অনেকের মতো সেম এজ। তাহলে এই এজে দাঁড়িয়ে ওই পার্সন গুলো যদি জায়গা বানিয়েছে, আজকের ওই পার্সন গুলো আজকে আমাদেরকে এক্সামটা নেবে, আমাদেরকে আজকে টেস্টিং ডাউনটা নেবে, যে আমাদেরকে ভেরিফাই করা হবে বা কে কতটা বেটার ভাবে ট্রেনিংটা নিয়েছে। ক্লিয়ার? তো পুরো সেশনটা আমার সাথে আরো দুটো এক্সপার্ট আছেন আমার সাথে, অলরেডি ওনারা পুরো সেশনটা কন্টিনিউ করবেন। তো আমি তাদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তো আছি এখানে অলরেডি, আমি আমার সাথে সবাই আছি। তো আমি এখান থেকে আমার সাথে পুরো সেশনটা আরো দুটো এক্সপার্ট আছেন যারা আমার সাথে কন্টিনিউ করবেন। তো মিস্টার সৌরভ দাস আছেন, মিস্টার সৌরভ দাস? Yes, sir, আছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এন্ড মিস্টার খান, আনাউল খান স্যার আছেন? ইয়েস স্যার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো এই জায়গাটায় অলরেডি আমরা পুরো সেশনটা একটু লেন্দি লাগবে। তো মাস্ট বি যতক্ষণ এই টেস্টিং রাউন্ডটা চলবে সেখান থেকে দাঁড়িয়ে যদি আমার সাথে আমার কোশ্চেন অ্যান্সার হয়ে যাচ্ছে, বাট এখান থেকে কেউ লেফট হবো না বা কেউ রিমুভ হয়ে যাবো না, কারণ লাস্ট একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার আছে। তো এর জন্য পুরো সেশনটা যদি আমার সাথে কমিউনিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট পুরো সেশনটা ফার্স্ট টু লাস্ট অ্যাটেন্ড থাকবো, কোনোভাবে লেফট হয়ে যাবো না। যদি যাচ্ছি তাহলে কিন্তু লাস্ট একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা আমি মিস করে যাবো। তো এর জন্য পুরো সেশনটা পুরো লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? কোনোভাবে সেশন ইনকমপ্লিট রেখে আমি বেরিয়ে যাবো না। ক্লিয়ার করতে পারলাম? কারণ লাস্ট একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার আছে, সেটা কোনোভাবে মিস যাতে কারণ না হয়। আর যতক্ষণ সেশন চলবে চেষ্টা করবো ভালো নেটওয়ার্ক যেখানে আছে সেখানে বসে ভিডিওটা অন করে বসবো। ওকে, ক্লিয়ার করতে পারলাম? তো চলো আমার কাছে আমি কিছু জনের সাথে কমিউনিকেশন করব, টাইম খুব কম যার জন্য আমি কিছু জনের সাথে কমিউনিকেশন করব, তারপর নেক্সট যারা যে স্যার আছেন ওনাদেরকে আমি ট্রান্সফার করব। তো ফার্স্ট থেকে আমি কিছু জনের সাথে কমিউনিকেশন করব। ফার্স্ট যার সাথে আমি কমিউনিকেশন করব, শ্বেতা বর্মা, আনমিউট ইয়োরসেলফ। শ্বেতা, শ্বেতা দেখো তোমার স্ক্রিনের উপর একটা আনমিউট অপশন চলে গেছে। শ্বেতা বর্মা, শুনতে পাচ্ছি? Yes, sir. ওকে, গুড মর্নিং শ্বেতা। Good morning, sir. হাউ আর ইউ? I am fine, sir. ওকে, শ্বেতা তোমার টোটাল কটা ট্রেনিং নিয়েছো? স্যার আমি 4 থেকে 5টা নিয়েছি, লাস্টের দুটো নিতে পারি। 4 থেকে 5টা ট্রেনিং নিয়েছো। ওকে, এই 4 থেকে 5টা ট্রেনিং এ তোমার মধ্যে কতটা কি বিল্ড আপ হয়েছে, কি শিখতে পেরেছো, কি ডেভেলপ করতে পেরেছো? স্যার এটাই শিখতে পেরেছি যে লং টার্ম কোনো কিছুর মধ্যে থাকতে হবে, প্রচুর অ্যাচিভমেন্টের জন্য মানে সফট স্কিল ম্যানেজমেন্টের দিকে আমাদেরকে আরো বেশি করে আগ্রহ দিতে হবে, যেমন কমিউনিকেশন স্কিলস, প্রেজেন্টেশন স্কিলস বিভিন্ন রকম ভাবে তাদেরকে বাড়াতে হবে। এছাড়াও আমরা এখন যেটা মেনলি দেখছি যে আমরা ফোকাসড নই, যেটা আমাদেরকে আরো বেশি ফোকাসড হতে হবে কাজের প্রতি, আরো বেশি করে সেটার প্রতি আগ্রহী হতে হবে। ওকে, ওকে সেটা আমি তোমার যে ট্রেনিং নিয়েছো তার উপর দিয়ে আমি কিছু কোশ্চেন করবো, 1 থেকে 2টো কোশ্চেন করবো, খুব লিমিটেশন টাইম। তো আচ্ছা সেটা তুমি যে কটা ট্রেনিং নিয়েছো এখান থেকে দাঁড়িয়ে তোমার মধ্যে এমন কিছু যেটা তোমার মধ্যে এমন কিছু ব্যাড হ্যাবিট ছিল যেটাকে তুমি চেঞ্জ করতে পেরেছো, কি চেঞ্জ করতে পেরেছো ট্রেনিং নিয়ে?
চেঞ্জ করতে পেরেছি সেটা হচ্ছে আমি আমার লাইফে ফোকাস ছিলাম না খুব একটা, বাট এখন আমি আমার কাজের প্রতি, আমার ডেডিকেশনের প্রতি, সমস্ত কিছুর প্রতি একটা ফোকাস হতে পেরেছি যে আমার লাইফে বর্তমান যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি তার থেকে যদি আমাকে আরো বেটার জায়গায় যেতে হয় বা থাকতে হয়, লাইফকে ভালো জায়গায় নিতে হয়, তাহলে নিজের কাজের প্রতি এবং নিজের সমস্ত কিছুর প্রতি আরো ফোকাস হতে হবে। প্রায় 99% ফোকাস হতে হবে 100% আমার মধ্যে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আজকে সোসাইটিতে কটা ক্যাটাগরি মানুষ বিলং করে বলতে পারবে? আর একবার বলবেন স্যার? আজকে সোসাইটিতে কটা ক্যাটাগরি মানুষ বিলং করে, ক্যাটাগরি অফ পিপল? একটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, এখন কাউকে গরিব বলা যাবে না, প্রতিটা মানুষ খেটে খাচ্ছে, প্রতিটা মানুষেরই হয়তো একটা নিম্নবিত্ত জায়গাতেই আছে যেখানে দিন আনছে দিন খাচ্ছে, একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি যেটা বলা যায় যেটা একটা হাই লেভেলের, এখন মানুষ ডিজিটাল মার্কেটিং আসার কারণে হোক বা একটা, আমরা যেটা দেখেছি করোনার পর মানুষের ম্যাক্সিমাম লাইফটা হয়ে গেছে বাড়ি থেকে এবং ফোনের মাধ্যমে। কিছু কিছু মানুষ আছে নিজেদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা নিজেদের অনলাইনটাকে এমন ভাবে আগিয়ে নিয়েছে যে একটা বড় বড় ওয়েবসাইটের সাথে কাজ করছে বা নিজেদের একটা কিছু তৈরি করে বিজনেস সেটাকে বড় বড় জায়গায় গিয়ে ওকে, বলতে পারি। ওকে শ্বেতা, তো তুমি ট্রেনিং খুব ভালো নিয়েছো। আর কি মনে হয় তোমার ট্রেনিং আরো প্রয়োজন আছে, শেখার প্রয়োজন আছে, না অনেক কিছু শিখে গেছো? কি মনে হচ্ছে? অবশ্যই স্যার শেখার প্রয়োজন, তো শেখার তো শেষ নেই, আমি মনে করি রোজ শিখতে পারি। থ্যাংক ইউ। এটা মিউট ইয়ারসেলফ, নিজেকে মিউট করে নাও। নেক্সট আমি কমিউনিকেশন করব। চৈতাক মন্ডল। চৈতাক, আনমিউট ইউরসেলফ। চৈতাক। হ্যাঁ স্যার বলুন। গুড মর্নিং চৈতাক। গুড মর্নিং স্যার। হাউ আর ইউ? আই এম ফাইন স্যার, আপনি কেমন আছেন? খুব ভালো আছি চৈতাক। আচ্ছা চৈতাক, একটু সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারবে?